আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অ্যাডভোকেট ফজলুর রহমান বীর মুক্তিযোদ্ধা, বাংলার সূর্য সন্তান, ৭১-এর মুক্তিযোদ্ধা, বর্তমান সময়ের সাহসী মুক্তিযোদ্ধা, একমাত্র সাহসী বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বললেন, গত ৬ই মার্চ তার কাছে ৬জন সচিব এসেছিল, সিনিয়র সচিব এসেছিল। তারা কান্না করে দিয়েছে। কয়, ফজলুর ভাই, কোথায় যে গুলি চলছে, কোথায় যে কি হয়েছে, এগুলো আমরা কিছুই জানি না। অথচ আমাদের নামে ৩টা থেকে ৪টা হত্যা মামলা হয়েছে। শুধু ওদের নামে যে মামলা হয়েছে তা কিন্তু নয়, সারা বাংলাদেশে হত্যা মামলার বাণিজ্য হয়েছে। এগুলো আপনারা জানেন। এই যে সিনিয়র সচিব যারা, তারা ঠিক আছে সচিবালয়েই ছিল, সচিবালয়ে তার গুলি গলা হয়নি, বা সচিবালয়ের ওরা তার গুলি করতে বলি নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস তো জানে যে একটা লোকের নামে মামলা দিলে কত কাঠখড় পোড়াতে হয়, কত রকম হয়রানির শিকার হতে হয়। নিত্য নৈমিত্তিক যে কাজগুলো আছে সেইগুলো ফেলে ওখানে যেতে হয়, উকিল ধরতে হয়, মানসিক একটা নির্যাতনে ভুগতে হয়। সিনিয়র সচিব যারা দীর্ঘদিন বাংলাদেশের সার্ভিস দিয়েছে, তাদেরকে এভাবে হয়রানি করা, এগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের তো নিজেও জানেন যে এগুলো কতটা হয়রানি বা এগুলো কত কষ্টদায়ক। তারপরে দিয়েছে, তারা কান্না করে দিয়েছেন। আবার অ্যাডভোকেট ফজলুর রহমান বীর মুক্তিযোদ্ধা, উনি বলছেন, আপনারা সাংবাদিক, ওখানে মঞ্জুরুল আলম পান্না ছিলেন, ওনাকে বলছে আপনি তথ্যাদি চাইলে আমি আপনাকে তথ্যাদি, তাদের সম্পর্কে তথ্যাদি আপনাকে পাঠাবো। আমি যেহেতু নাম প্রকাশ করছি না, কিন্তু প্রয়োজন হলে পাঠাবো। এবং ফজলুর রহমান বললেন, আমি বর্তমান সময়ে সন্ধ্যার পরে আর বাসার বাইরে বাইর হই না, কারণ আমি নিজেকে অনিরাপদ মনে করছি, যে বাইরে নিরাপত্তাহীনতার ব্যাপক অভাব আছে। কিন্তু কেউ আজ পর্যন্ত আমার কোনো খোঁজ খবর নেয়নি, বা একথা আমাকে কেউ জিজ্ঞাসাও করছে না। কোনো প্রশাসনের লোক হোক বা কেউ জিজ্ঞাসাও করছে না, প্রথম কথা। ২ নম্বর কথা হলো, ভাই, আমি শেখ হাসিনার সময়কে বলেছি অন্ধকার আমল বলেছি, কিন্তু সেই সময় টর্চ লাইট জ্বালালে আলো দেখা যেত। সেই সময় আমি রাত ২টা ২:৩০ পর্যন্ত বাইরে ঘুরেছি। আমি কখনো মনে নিরাপত্তাহীনতায় ভুগিনি, বা কখনো নিরাপত্তা অনিরাপদ আমার নিজেকে মনে করিনি। কিন্তু এখন আমি মাগরিবের পরে আর বাসা থেকেই বাইর হয় না, এতটা নিজেকে অনিরাপদ মনে করছি। ইউনূসের সরকারের সময় মানে যে কুয়াশায় আর ধুলিতে ভরে গিয়েছে, সেখানে 2টা বাসের টর্চ লাইট জ্বালিয়েও, হেডলাইট জ্বালিয়েও আলোকিত হওয়ার বা দেখার কোনো উপায় নেই। তিনি একথা বলেছেন এবং বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি দ্রুত নির্বাচন না দিয়ে চলে যায়, মানে না চলে যায়, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস বিপদে পড়বেন এবং তার সারা বিশ্বে যে সুনাম আছে, যে মানে খ্যাতি আছে, সেই জায়গায় ভাটা পড়বে। এবং পাশাপাশি তিনি বলছেন যে সেকেন্ড রিপাবলিকের কথা কয়, এটা সেকেন্ড রিপাবলিক না করে ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ করতেন, যে বাংলাদেশকে রেগেই ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ করে দেন। যেভাবে মুক্তিযোদ্ধার বিরুদ্ধে, মানে এদের মানে উদ্দেশ্য দেখে মনে হচ্ছে তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কর্মসূচি পালন করছে, বা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়ে কর্মকাণ্ড সম্পাদন করতেছে। এই হলো দেশের অবস্থা, যেখানে মবের নাম করে প্রতিনিয়ত সহিংসতা চালাচ্ছে, মবের নাম করে লুটপাট চালাচ্ছে, মবের নাম করে মানে ভাঙচুর চালাচ্ছে, মবের নাম করে শেখ মুজিবুর রহমানের ৩২ নম্বর বাড়ি পর্যন্ত ভেঙে দেয়। যেখানে মানুষের এখন কোনো নিরাপত্তা নেই, সেই জায়গায় মানে মানুষের আর কল্পনায় কি থাকে। তা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি আবার বলছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস বলতেছে, বাস তুমি পাশে কেন ঘোরো, আমার গায়ে এসে লাগো। মানে এটা খারাপ ভাষায় বলি না, গায়ে এসে লাগো, এরকম একটা অবস্থা। তা ওনার অবস্থা হয়েছে ওরকম যে বিপদ তুমি আশেপাশে না ঘুরে আমার কোলে আসো বা আমারে বিপদগ্রস্ত করো, বিষয়টা এরকম হয়ে গেছে। আশা করি সকলের শুভ বুদ্ধির উদয় হবে এবং সকলে
সঠিক পথে চলবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।